ফাইনালি আজকে নতুন লুকে সবার সামনে চলে আসলাম। জাস্ট কিছু চুড়ি পরবো, চুড়িগুলো পরা বাকি ছিল। আর এই ড্রেসটা দেখছেন, এটা নিয়েছিলাম আমি তানজু ফ্যাশন ফেসবুক পেজ থেকে। আসলে তানজু ফ্যাশন ফেসবুক পেজের ড্রেসগুলো অনেক সুন্দর, চাইলে আপনারা নিতে পারেন। রিপা হাসছে। পাটের শাক আসলে অনেক মজা লাগে খেতে, মামার অনেক পছন্দ লাগে, তাই না? হ্যাঁ, আমার শাক পাতারই খাই আমি। মারা দুধলি ঘাস খায়, তো তারপরে লেগা সাইজনের পাতা খায়, কাঁঠালের পাতা খায়, সাইজনের পাতা না ভর্তা করে খাইতে অনেক মজা। আজকে হচ্ছে যাইতেছি আমরা কোথায়, বড়দের বাসায়। একটা দরকারি কাজ আছে, তো দরকারি কাজটা কি, দরকারি কাজটা আপনারা জানতে পারবেন ভিডিওতে। এটা হচ্ছে আজকের ব্লগ। আজকে এখন বাজে হচ্ছে সন্ধ্যা, আজান দিবে একটু পরে। তো আমি নীলা আর আমার বেবি যাচ্ছি। ও তো সারা রাস্তা চিপ খাইতে খাইতে যাচ্ছে। এই যে দুষ্টু একটা ছেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আসছি হচ্ছে ননদের বাসায়। আমি আর নূর আর আমার ছোট যাও নীলা আসছি। তো ননদের বাসায় আসছি, এখন যাব হচ্ছে একটু বাইরে। বাইরে একটু কম্পিউটার দোকানে দরকার আছে, ওর জন্য যাব। তো পাকশিতে মূলত আমি কোনো জায়গা ঠিকভাবে চিনি না, তাই আমি আর যাব আমার ননদের ছেলে। ওই যে বসে আছে শ্যাম, শ্যাম অটো, চলো। তো এখন হচ্ছে শ্যামের সঙ্গে যাব, কিছু কাজ আছে। মূলত এই কাজগুলোর জন্যই আমার ননদের বাসায় আসা, তাছাড়া আর কিছু না। চলো শ্যাম। শ্যামরে যত ঠেলতেছি যে চলো তাড়াতাড়ি যাই, রাত বাজে 8:30, দোকান বন্ধ হয়ে যাবে। ও তো ফোন টেপায় এত পরিমাণ বিজি ছিল, কি আর বলবো। অবশেষে ঠেলে ঠেলে ওকে বাইরে নিয়ে আসলাম। তারপরে আমরা হচ্ছে বাইরে যাইতেছি। এখন চারিদিকে অনেক অন্ধকার হয়ে গেছিল, তো প্রবলেম ছিল না, বাইরে লাইট জ্বলতেছিল। সমস্যা নাই, বাইরে লাইট আছে, তাই না শ্যাম? চশমায় না ঘোলা ঘোলা দেখতেছি মনে হচ্ছে। তো এখন কয়টা বাজে শ্যাম? 8:34, মানে 8:30 বেজে গেছে অলরেডি। তো আমাদের অনেক দেরি হয়ে গেছে। চারদিক অন্ধকার। এত রাতে ছাগল এখনো শুয়ে থাকে শ্যাম এখানে? এটা হচ্ছে গলি, এইমাত্র পার হলাম। আল্লাহ, যদি পড়ে যাই। তো এটা হচ্ছে পাকশি বাজার না শ্যাম? এটা হচ্ছে পাকশি বাজার। তো আমরা বাজারের উপর চলে আসলাম। তো আমরা হচ্ছে যাইতেছি এই গলি দিয়ে ওই গলি দিয়ে যাইতেছি, কিন্তু দোকানে এখনো পাচ্ছি না। কম্পিউটারের দোকানে যাচ্ছি, তো অলরেডি চলে আসছি। এদিকে আমার 625। তো কম্পিউটারের দোকানে কিছু কাজ করতে দিছি। আমি 4 কপি ছবি ওয়াশ করলাম, কারণ আমার মনিটাইজ হয়েছে। এখন হচ্ছে গা ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে, ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে একটা। তো অনেক দেরি হওয়াতে আমরা দুজন বসে অনেক মজার মজার গল্প করছিলাম। তো কাজ শেষ রাতের বেলা, এখন আমরা চাইতেছি হচ্ছে ঝালমুড়ি খাইতে। সিয়াম বলতেছে যে মা আমি ভিডিও করছে, আমার প্রচণ্ড লজ্জা লাগছে, এই কথাই বলতেছিল। চলে আসলাম ঝালমুড়ির দোকানে। এখন হচ্ছে আমরা ঝালমুড়ি খাবো, একটু ঝাল বেশি করে দিন। 400 টাকা কেজি কাঁচা মরিচ, এজন্য ঝাল কম দিচ্ছেন?
আসলে কাঁচামরিচের দাম বাড়ছে, এটা মাথায় ছিল না। পেঁয়াজের দামও তো বাড়ছে, তাই না আঙ্কেল? হ্যাঁ। কালো কিলাম 200 টাকা কিলো, কিলাম 200 টাকা। এখন হচ্ছে মাখানো হচ্ছে মুড়িটা। এই লম্বা মুড়ি কিন্তু 90 টাকা কেজি, চালমুড়ি 70 টাকা। চালমুড়ি মানুষ বিরক্ত করতে। এত পরিমাণ কাঁচা বাজারের দাম বাড়ছে। এক পাতা কিনলাম 75, এক পাতা রসুন কিনলাম 17, 50 টাকা দিল। এখানে খাবার না খাই, আমার ভোট করতে ভয় আছে তো, অনেকেই খালি খাতে যায় না। আমারে ভূত ধরবে না। আমার এখন ভয়। তো ঝালমুড়িটা হচ্ছে আমরা পলিতে না নিয়ে ঠসে নিলাম। খাইতে খাইতে যাব আমি আর সিয়াম। এখনো 3 বার দিলাম। ধরো। তো হচ্ছে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়েছে। জি বাবা, আমার কোলেই যাবে। অলরেডি নূরও ফ্রেশ হয়ে গেছে, এখন নাস্তা করবে। দেখি কাপ নিয়ে আসি। তো একটা কাপ নিব এখান থেকে, এটাই নি। আসো নূর, আসো। আপা হচ্ছে সকালবেলা রুটি বানাই ফেলছে, আর এখানে চা বানাইছে। সিয়াম এখন যাবে কলেজে। সিয়ামের নাস্তা শেষ। সিয়াম নাস্তা কখন আসবে না কলেজ থেকে? 2টার সময়। তো এই যে বসে পড়েছি আমি আর নোট চা খেতে। তো আপা হচ্ছে সকাল সকাল চা বানায়, বানানোর পরে ফ্লাক্সে রেখে দেয়। তোমার জন্য স্পেশাল কাপ আনছি নোট। দাঁড়াও, এটি না, এটা আমার। তো চা হচ্ছে ফুরাই গেছে, সবাই নাস্তা করে ফেলছে। আমি ঘুম থেকে উঠতে লেট করছি তো এই জন্য। দাও গরম। গরম। এই যে আমি তোমাকে রুটি খাওয়াই দিব, এইভাবে আফিয়া খাই, ঠান্ডা করে খাওয়াই। হ্যাঁ, মজা না? নূর অবশ্য ছোটবেলা থেকে চা রুটি খায়, ও অনেক পছন্দ করে। নাও, হ্যাঁ করো। মা ছেলে একসঙ্গে নাস্তা করে ফেলছে, লীলা আগে করে ফেলছে। তো কালকে আমার বাসায় থেকে রেডি হওয়া পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল অবধি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো ছিল আজকের সকালের ব্লগ। কাকু তাই করছে কয় আনি? 37 টাকা 37,000। ছেলে নিতে পারবে না। হ্যাঁ, ছেলে কষ্ট করতে পারে। কয় কি করবো, থাকালে শেষ করে হচ্ছে মাইমা বাজারে গেছিল, তাই না মাইমা? হ্যাঁ, হচ্ছে পাটের শাক আনছে এখানে। ডাঁটার শাক। রিপা হাসছে। পাটের শাক আসলে অনেক মজা লাগে খেতে, মাইমার অনেক পছন্দ হয়, তাই না? হ্যাঁ, আমার শাক পাতারই খাই আমি। মারা দুবলি ঘাস খায়, তো তারপরে লেগা সাইজনের পাতা খায়, কাঁঠালের পাতা খায়, সজনে পাতা না ভর্তা করে খাইতে অনেক মজা লাগে। তারপর হচ্ছে এখানে ডাঁটা
শাগান সেটা চচ্চড়ি খাওয়ার ডাটা না? কি ডাটা বলে এটাকে? কাটোয়া ডাটা। কাটুয়া ডাটাগুলো হচ্ছে আমি কুটে দিচ্ছি কারণ আপা রান্না করবে। কথাগুলো বলে কথাগুলো খারাপ বলে না। আমার মা এই যে এখানে এগুলি কুটা হয়েছে আর বাকিগুলো আছে এখন কুটবো। টাকা পয়সা কালকে দিও। তো সকালে নাস্তা শেষ করার পরে কিছু কাজ ছিল, ওইগুলা করার পরে আমরা রওনা দিলাম দুইজাও হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে। ওখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, মূলত এই অ্যাকাউন্ট খোলার জন্য আমরা আসছিলাম। আর ননদের বাসা কাছে, এই জন্য কালকে আসছিলাম। তো এই যে রকেট, এই ডাচ বাংলা ব্যাংকটাতে আসলাম। তো যাই হোক ব্যাংকে আসছিলাম, ব্যাংকে আসার পরে সব কিছুই নিয়ে আসছিলাম। তো আমার হচ্ছে অ্যাকাউন্টটা খোলা হলো না, মন খারাপ হয়ে গেল। আবার যাইতে হবে ঈশ্বরদী ইসলামী ব্যাংকে। তো আমার ছোট যাও নীলার হয়েছে, ও আগে থেকেই করছিল। এখানে নাকি ডাচ বাংলা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে মানে ডলার ভাঙানো যায় না, ক্যাশ নেওয়া যায়, জাস্ট ক্যাশ রাখা যায়, ক্যাশ থোয়া যায়, কিন্তু ভাঙানো যায় না। তো যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি। রাস্তা ভাঙা, বেশি একটা ভালো না, আর এই সময় ওর এতটা জার্নি করা ঠিক না। তারপর আমি যে পরিমাণে জার্নি করি, দেখছেন বাইরে কত পরিমাণ রোদ, প্রচুর রোদ। একটু ভাঙাটা দিই। আর আমরা একটা রিক্সা নিয়ে নিচ্ছি। এই ভাঙা আরো ভাঙা, তাই না? ও কি করে? হ্যাঁ আরো ওরা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে সারে না। আর ওই পাতা ওই গাড়ি ওই বড় করে যায় না, সকালে বিকালে ওই পাতা সব রাস্তা খালি হয়ে গেছে। নীলা হচ্ছে ড্রাইভারের সঙ্গে গল্প জমাই দিছে। ঠিক আছে, ভাইয়াও চুপচাপ যাচ্ছে, আমরাও চুপচাপ যাচ্ছি, এই জন্য একটু